সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই সিজার নামের একটি ছেলেকে, যে এক বিশাল বড় অ্যাপার্টমেন্টে কেয়ারটেকার হিসেবে কাজ করত। সে কখনোই নিজে সুখী থাকতো না, আর তার চারপাশের লোকজনকেও সুখে থাকুক সেটা দেখতে পারতো না। এটা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছিল। একদিন সন্ধ্যাবেলায় অ্যাপার্টমেন্টের এক বয়স্ক মহিলা সিজারের কাছে এসে বলে, আমরা বাইরে পার্টি করতে যাব, তুমি কি আমাদের কুকুরটিকে রাত্রেবেলায় খেতে দিতে পারবে? রাজি হওয়ায় সিজারকে ওই বয়স্ক মহিলা খুশি হয়ে বলে, আমি তোমার জন্য কিছু খাবার করে রেখেছি, তুমি রাত্রে খেয়ে নিতে পারবে। রাত্রেবেলায় সিজার ওই বয়স্ক মহিলার রুমে গিয়ে কুকুরটির খাবারের বদলে নিজের খাবারটি দিয়ে দেয়। পরের দিন ওই বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে কুকুরটিকে নিয়ে সিজারের কাছে এসে বলে, আমার কুকুরটি অসুস্থ হয়ে গিয়েছে, আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আর এইটা দেখে সিজার খুব আনন্দ পায়। এরপরে সিজার তার অসুস্থ মাকে দেখতে হসপিটালে যায়। মাকে সমস্ত লোকেদের টর্চারের কথা জানায়। তার মা শুধু শুনতে পেত, কিছু বলতে পারতো না। তার ছেলের এই সমস্ত কর্মকাণ্ডের কথা শুনে তার মা খুব দুঃখ পায়। ওই অ্যাপার্টমেন্টে ক্লারা নামে আরও এক মহিলা ছিল, যে একজন ওয়ার্কিং ওম্যান ছিল। সিজারের নজর সেই মেয়েটির উপর পড়ে। সিজারের কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ক্লারার কাজ থেকে ফেরার আগে সে তার রুমে গিয়ে খাটের তলায় লুকিয়ে থাকে, আর তার সমস্ত কসমেটিকে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দেয়। স্কিন কেয়ার করার পর সে রাত্রিবেলায় ঘুমানোর সময় অজ্ঞান হয়ে যায়। এরপরই সিজারের শুরু হয় নারকীয় অত্যাচার। ক্লারার ঘুম ভাঙার আগেই সকাল হতে না হতেই সে রুম থেকে বেরিয়ে চলে আসে, আর এই ঘটনা প্রায় প্রত্যেক রাতেই হতো। কিন্তু দুর্ভাগ্যবশত ক্লারা সকালবেলায় কিছুই বুঝতে পারতো না। তবে ওই অ্যাপার্টমেন্টে থাকা একটি ছোট্ট মেয়ে সিজারকে প্রায়ই সকালবেলায় ক্লারার রুম থেকে বেরিয়ে আসতে দেখে। ওই মেয়েটি ক্লারাকে কিছু বলে না, তার বদলে সিজারের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকার দাবি জানায়, আর মাঝে মধ্যেই যে কোনো জিনিস কেনার দাবি করে। সিজারও কোনো উপায় না পেয়ে তার দাবি মানতে থাকে। সকালবেলায় ক্লারা রেডি হয়ে অফিস বেরোনোর সময় সিজারের সাথে প্রায়ই দেখা হয়। সিজার প্রায়ই ক্লারাকে জিজ্ঞেস করে আজকে কেমন আছে। স্বভাববশত ক্লারা উত্তর দেয় সে ভালো আছে। আর এইটাই সিজারের সহ্য হতো না। সে তাকে আরও টর্চার করার জন্য নিজের মোবাইল থেকে খারাপ খারাপ মেসেজ করত, এমনকি সে লাভ লেটার লিখে পোস্ট করত। ক্লারা সে সমস্ত লাভ লেটার দেখে ছিঁড়ে ফেলে দিত, আর ওই মেসেজগুলো ইগনোর করত। এইভাবেই চলছিল দিনের পর দিন। এরপর সিজার ক্লারার রুমে গিয়ে তার সমস্ত কসমেটিকে কেমিক্যাল মিশিয়ে দেয়, যার ফলে ক্লারার চেহারায় অ্যালার্জি বেরিয়ে যায়। তা সত্ত্বেও সিজারের সাথে দেখা হওয়ার সময় ক্লারা বারবার হেসে উত্তর দেয় যে সে ভালো আছে। এতে সিজার আরও রেগে যায়। একটা সময় সিজার তার রুমে অনেক আরশোলা ছেড়ে দেয়। সকালবেলায় ক্লারা রুমের ভিতর এত পরিমাণ আরশোলা দেখে তাড়াতাড়ি করে ফ্ল্যাটের নিচে নেমে আসে এবং সিজারকে পরিষ্কার করার জন্য বলে। আর ক্লারা এর মধ্যে নিজের মায়ের কাছে চলে যায়। সিজার তার রুমের সমস্ত আরশোলা পরিষ্কার করে দেয়। এর মধ্যে ক্লারা মোবাইলে মেসেজ ও লেটারগুলো পেতে পেতে বিরক্ত হয়ে গিয়ে পুলিশকে ইনফর্ম করে দেয়। পরের দিন সকালবেলায় সে অ্যাপার্টমেন্টে পুলিশ এসে হাজির হয়। ইনভেস্টিগেশন করার পর পুলিশ জানতে পারে এই অ্যাপার্টমেন্ট থেকেই তাকে মেসেজ করা হয়। সিজার তখন ভয় পেয়ে সেই অ্যাপার্টমেন্টে থাকা লেডি ক্লিনারের ছেলের ব্যাগে ফোনটা ঢুকিয়ে দেয়, কারণ সিজার ওই ক্লিনারদের মোটেই পছন্দ করতো না। তারা এদিক ওদিক নোংরা করে রাখত। পুলিশ ফোনটার সন্ধান পেয়ে ওই মা ও ছেলে ক্লিনারদের ধরে নিয়ে যায়। পরের দিন ক্লারা তার বয়ফ্রেন্ডের সাথে ফিরে আসে। সিজার তখনও তার বেডের তলায় অজ্ঞান করার ওষুধ হাতে নিয়ে লুকিয়ে থাকে। সিজার জানতো না তার বয়ফ্রেন্ড আছে। ভুলবশত সেই অজ্ঞান করার ওষুধটি তার নাকে মুখে পড়ে যায়। সে তখন তাড়াতাড়ি করে বাথরুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালবেলায় তার জ্ঞান ফিরে আসে। সে দেখে ক্লারা ও তার বয়ফ্রেন্ড রান্নাঘরে এনজয় করছে। সেই সুযোগে সিজার বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ক্লারার বয়ফ্রেন্ড সিজারকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। ধরা পড়ে সিজার ভয় পেয়ে যায়। সেইখানে তখন ক্লারাও চলে আসে। ক্লারাকে দেখে সিজার বলে, আমি যেদিন তোমার ঘরে আরশোলা পরিষ্কার করতে এসেছিলাম সেই দিন আমার একটা ব্যাগ এখানে থেকে গেছে, সেটাই আমি নিতে এসেছি।
ক্লারা তখন রুমের ভিতর গিয়ে ব্যাগটা খুঁজে পেয়ে তাকে এনে দেয়। সঙ্গে সঙ্গে সিজার ওই ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। বেশ কয়েকদিন পর ক্লারা জানতে পারে সে প্রেগনেন্ট। এই কথা শুনে তার বয়ফ্রেন্ড খুব অবাক হয়ে যায়, কারণ তার বয়ফ্রেন্ডের আসা মাত্র 4 দিন হয়েছে আর ক্লারা 4 সপ্তাহ ধরে প্রেগনেন্ট আছে। ক্লারার বিশ্বাস হলেও তার বয়ফ্রেন্ড কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না। আর এই সমস্ত ঘটনায় সিজার বেডের তলায় লুকিয়ে শুনছিল। সিজারের বুঝতে বাকি রইল না যে ওই বাচ্চা তার নিজের। তারা দুজনেই ঘুমিয়ে পড়লে তাদেরকে অজ্ঞান করে সিজার সেই রুম থেকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় ক্লারা অফিসে বেরিয়ে গেলে তার বয়ফ্রেন্ড ফ্ল্যাটের রুমগুলো পরিষ্কার করতে থাকে। পরিষ্কার করার সময় বেডের নিচে অজ্ঞান করার ওষুধ দেখে সে অবাক হয়ে যায়। তার বুঝতে অসুবিধা হয় না যে এই সমস্ত ঘটনা একমাত্র সিজার করতে পারে, কারণ সমস্ত ফ্ল্যাটের চাবি একমাত্র তার কাছেই থাকে। সে রুমে সিজারকে ডেকে পাঠায় এবং বলে, আমি তোমার সমস্ত ঘটনা জানি আর এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই কথা বলা শেষ হতে না হতেই দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সিজার খুব ভয়ানকভাবে ক্লারার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে আর সেখানে থাকা সমস্ত ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে। ইনভেস্টিগেশন করার পরেও পুলিশ কিছুই প্রমাণ করতে পারে না। ওইদিকে ক্লারা তার বয়ফ্রেন্ডের মৃত্যুতে ভেঙে পড়েছিল। তার মা তাকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই প্রথম সিজার ক্লারাকে দেখে খুব খুশি হয়েছিল। এতদিনে তার মনের ইচ্ছা পূরণ হলো। ওইদিকে সিজার খুব ডিস্টার্ব হয়ে গিয়েছিল, কারণ ওই বাচ্চাটা দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করে যাচ্ছিল। সিজার তখন তার রুমে ঢুকে বাচ্চাকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমার এই সমস্ত ঘটনা কাউকে বলো তাহলে তোমার সমস্ত পরিবারকে আমি মেরে ফেলবো। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই বেশ কয়েক মাস পর ক্লারা তার বাচ্চাকে নিয়ে একটা বিচের ধারে আছে। সে পুরোপুরিভাবে ভেবে নিয়েছিল এই বাচ্চাটা তার বয়ফ্রেন্ডের আর এই বাচ্চাটাই তার ভবিষ্যৎ। ওইদিকে সিজার একটি চিঠি ক্লারার উদ্দেশ্যে লেখে। চিঠিটি পড়ে ক্লারা তার বাচ্চাকে জড়িয়ে উচ্চস্বরে কাঁদতে থাকে। চিঠিতে সিজার ক্লারার সাথে কি করেছে সমস্ত ঘটনা লিখেছে এবং এটাও জানিয়েছে ওই বাচ্চা তার নিজের। আর এইখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।